হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আরো ছোট্ট একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্প বিশ্বাসঘাতকতা। তো চলো গল্পটি শুরু করা যাক। প্রত্যেকবারের মতো আবার বলে রাখি, যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো চলো গল্পটা শুরু করা যাক। বিশ্বাসঘাতকতা। গল্পের চরিত্র নন্দিনী আর অর্ণব। নন্দিনী আর অর্ণবের প্রেম কেবল কলেজের বন্ধুত্বেরই নয়, গোটা ক্যাম্পাসের আলোচনার বিষয় ছিল। দুজনের সম্পর্ক ছিল গভীর, যেন স্বপ্নের মতো। কিন্তু মানুষের মন কখন যে কোন দিকে মন নেই তা বোঝা বড় ভার। নন্দিনী বেশ কিছুদিন ধরে অনুভব করছিল তার সম্পর্কে একটা একঘেয়েমি এসে গেছে। অর্ণব খুব ভালোবাসত তাকে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই আগের মতো উত্তেজনা, রোমাঞ্চ এসব যেন হারিয়ে গিয়েছিল। ঠিক এই সময়ই তার জীবনে আসে ঈশান। ঈশান ছিল অন্যরকম, চঞ্চল, রোমাঞ্চপ্রিয়, এক কথায় নিখুঁত ব্যাড বয়। তার কথাবার্তায়, ব্যবহারে এক নতুনত্ব ছিল যা নন্দিনীকে আকৃষ্ট করেছিল। প্রথমে বন্ধুত্ব, তারপর আস্তে আস্তে কথাবার্তা গভীর হলো। একদিন কলেজের এক পার্টিতে সুযোগ মতো ঈশান নন্দিনীর হাত ধরে ফেলল। নন্দিনী একবার হাত ছাড়িয়ে নিল না। সেই রাতেই ঘটে গেল সেই ভুল। নন্দিনী নিজেকে আটকাতে পারল না। ঈশানের প্রতি আকর্ষণে, মুহূর্তের উত্তেজনায় সে অর্ণবকে বিশ্বাসঘাতকতা করল। কিন্তু ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, দায়িত্ব বটে। পরদিন সকালে নন্দিনী বুঝল যে সে যা করেছে তা শুধুই এক মুহূর্তের দুর্বলতা ছিল। তার ভালোবাসা আসলে ঈশানের জন্য নয়, বরং অর্ণবের জন্যই। কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে তাকে জোড়া লাগানো সহজ নয়। নিজেকে অপরাধী মনে হচ্ছিল তার। সে ভাবল সত্যিটা বলবে অর্ণবকে। কিন্তু অর্ণব যখন জানলো, তার চোখের দৃষ্টি বদলে গেল। যে ভালোবাসায় পূর্ণ ছিল সেই চোখ, সেখানে যেন কেবল শূন্যতা। অর্ণব কিছু বলল না, শুধু নন্দিনীর দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে গেল। সেই মুহূর্তে নন্দিনী বুঝল, কিছু ভুলের ক্ষমা হয় না, কিছু ভুলের মাফ হয় না, কিছু বিশ্বাস ভঙ্গের কোনো প্রতিকার নেই। আমরা সবাই জানি বিশ্বাসঘাতকতার ফল কি। তো প্রত্যেক গল্পের মতো এই গল্পের শেষেও আমার একটা প্রশ্ন, অর্ণব যা করেছে তা ঠিক, নাকি তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল তা ঠিক? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আবারও বলে রাখি, যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবেন এবং যদি গল্পগুলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী স্টোরি টেলিংয়ে।